হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সুস্বাগতম। তো এটি দামোদর মাস চলছে বা কার্তিক মাস। তো বছরে 3টে মাস খুব শুভ। একটি হচ্ছে বৈশাখ মাস, একটি হচ্ছে মাঘ মাস, আর একটি হচ্ছে কার্তিক মাস। তো এই 3টে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস। এই দামোদর মাসে ভগবত কর্ম, ভগবত ভক্তি এবং এই দামোদর মাসে যত রকমের আপনারা ভগবত কর্ম করবেন তার শতগুণ ফল লাভ করবেন, বুঝলেন? তো আজকে এই দামোদর মাসের 8টি বিশেষ মাহাত্ম্য আপনাদের কাছে বর্ণনা করবার চেষ্টা করব। সেটি পদ্ম পুরাণে উল্লেখ আছে। তো আপনারা তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন কৃপাপূর্বক, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই দামোদর মাস বা কার্তিক মাসের 8টি বিশেষ মাহাত্ম্য। অর্থাৎ এই 8টি কর্ম যদি আপনারা করেন তার শত গুণ ফল আপনারা লাভ করতে পারবেন। প্রথম 1 নম্বর, যদি এই কার্তিক মাস বা দামোদর মাসে তুলসী পত্রের দ্বারা ভগবান শ্রী জনার্দনের পূজা করেন বা তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের শ্রী পাদপদ্মে যদি নিবেদন করেন তাহলে তার প্রতি পত্রে পত্রে অশ্বমেধের যজ্ঞের ফল লাভ করা যায়। 2 নম্বর, বক পুষ্প অর্থাৎ বক ফুল দেখবেন শ্বেত কালারের হয়, হ্যাঁ, ছোট ছোট বক ফুল। তো এই বক ফুল দ্বারা ভগবান শ্রীহরির যদি পুজো করা যায় বা ভগবান শ্রীহরিকে নিবেদন করা যায় তাহলে দেবগণের যা দুর্লভ সেই ফল লাভ করা যায়। 3 নম্বর, এই মাসে যদি একটি পদ্ম ফুল অর্থাৎ পদ্ম ফুলের দ্বারা যদি ভগবানের পূজা করা হয় তাহলে সমস্ত রকম পূর্বকৃত শত জনমের পাপ বিনাশ হয় এবং সর্বপাপ বিনাশ হয়ে, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। 4 নম্বর, কার্তিক মাস বা এই দামোদর মাসে যদি ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ প্রাতঃ স্নান করা যায় তাহলে সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়ে থাকে। হ্যাঁ, সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়ে থাকে। 5 নম্বর, যদি এই কার্তিক মাসে মৎসর্য বা মৈথুন পরিত্যাগ করেন তাহলে সর্বপাপ মুক্ত হয়ে ভগবত ধামে গমন করেন। 6 নম্বর, ঘৃত মিশ্রিত অন্ন দ্বারা ভগবানের ভোগ রন্ধন করে যদি ভগবানকে অর্পণ করা যায় তাহলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। 7 নম্বর, এই কার্তিক মাসে নবদ্বীপ বা আকাশদ্বীপ যদি কেউ প্রদান করেন তাহলে তার প্রতি ভগবান শ্রীহরি সর্বদা সন্তুষ্ট থাকেন। এবং 8 নম্বরটি বিশেষ মাহাত্ম্য। 8 নম্বরটি, ভগবানের উদ্দেশ্যে যদি কেউ ঘৃত প্রদীপ অর্পণ করেন সে বিষ্ণু বা কৃষ্ণ মন্দিরে তিনি যদি প্রদীপ প্রজ্বলিত করেন, পুরো মন্দিরকে যদি কেউ আলোকিত করেন তাহলে বিষ্ণু লোক গমন করেন এবং তার ফল অসীম। সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল তার কাছে কিছুই না, তুচ্ছ। এবং তিনি যখন বিষ্ণুলোকে গমন করবেন তখন স্বর্গের দেবতারা প্রদীপ হাতে নিয়ে তার জন্য অপেক্ষা করেন। তো এই মাসে ঘৃত প্রদীপের এই যে দান করবার মাহাত্ম্য সেটি পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ আছে। পদ্মপুরাণে এই মাসের কার্তিক মাস বা দামোদর মাসের বিশেষ মাহাত্ম্য, প্রচুর মাহাত্ম্য উল্লেখ করা আছে। তার মধ্যে থেকে আমরা মাত্র 8টি পয়েন্ট তুলে আলোচনা করবার চেষ্টা করলাম। তো পদ্মপুরাণের একটি উপাখ্যান আছে, সেই মৌসিক উপাখ্যান অর্থাৎ ইঁদুরের একটি পৌরাণিক গল্প আছে, সেটি হচ্ছে ত্রেতা যুগের। সেটি আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। পদ্মপুরাণের একটি উপাখ্যান, মৌসিক উপাখ্যান, সেই মৌসিক উপাখ্যান অর্থাৎ ইঁদুরের একটি গল্প আছে। ত্রেতা যুগে একটি সৎ নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ ছিলেন।
তিনি এই দামোদর মাসে ঘৃত প্রদীপ দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে প্রদীপ অর্পণ করেছিলেন এবং সমস্ত মন্দিরে তিনি আলোকিত করেছেন প্রদীপ দ্বারা। সন্ধেবেলায় তিনি যখন এই প্রদীপটি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবার পরে তিনি যখন ওই স্থান থেকে প্রত্যাখ্যান করেছেন, তো তখন একটি মৌসিক বা ইঁদুর সেই স্থানে সেই ঘিয়ের প্রদীপের ঘিটি খাওয়ার জন্য সেই ইঁদুরটি ওইখানে গমন করেন। তো স্বাভাবিকভাবে তখন ইঁদুরটি সেই ঘিটি খায় এবং ঘিটি খাওয়ার পরে সেই সলতেটা যখন নাড়া পড়ল, তখন সেখান থেকে এক প্রদীপ উজ্জ্বলভাবে আরও আলোকিত হয়েছিল। ইঁদুরটি কিন্তু প্রদীপটিকে উজ্জ্বলন করবার জন্য বা আরও আলোকিত করবার জন্য ভগবানের কাছে সেই জন্য যায়নি, ইঁদুরটি গিয়েছিল কিন্তু ঘিটি খাওয়ার জন্য। তো তার অজান্তেই ভগবানের মন্দিরে অন্যের প্রদীপ তিনি প্রজ্বলিত করেছিলেন এবং অত্যন্ত আলোকিত করেছিলেন। তিনি ভগবানের উদ্দেশ্যে করেননি, কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং প্রসন্ন হয়ে তাকে কৃপা বর্ষণ করেছেন। তো যখন আগুন অনেকটা প্রদীপের জ্বলছিল এবং অনেক আলোকিত হয়েছিল, তখন ইঁদুরটি ভয় পেয়ে সেই স্থান থেকে দ্রুত পলায়ন করেছিলেন। তখন যাওয়ার পথে একটি সর্প তাকে দর্শন করে সেই সর্প তাকে দংশন করেন এবং তৎক্ষণাৎ সেই মৌসিকটি প্রাণ ত্যাগ করে মৃত্যুবরণ করেন। তো যথারীতি সেই স্থানে যমের দূতরা অর্থাৎ যমদূতরা এসেছিলেন এবং তাকে নিয়ে যাওয়ার জন্য নরকে। তো যখনই যমদূত এসেছিলেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে এসেছিলেন ওখানে আরও 3 জন। তো বিষ্ণুদূত এসে তখন বলছিল যে তোমরা এখান থেকে দ্রুত বায়ুর বেগে পলায়ন করো, কেননা আমরা তাকে নিতে এসেছি। উনি বিষ্ণুলোকে যাবেন, উনি বিষ্ণুলোকে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন এবং বিষ্ণুলোকে যাওয়ার জন্য উপযুক্ত। তো তখন যমদূতরা বলছিলেন যে না, উনি অনেক পাপ করেছেন, ওনাকে নরকে নিয়ে যাব। তো তখন বচসা হয় বিষ্ণুদূতের সাথে যমদূতের। তো তখনই বলেন দ্রুত এখান থেকে তোমরা পলায়ন করো। তো সেই কথা শুনে তারা দ্রুত ওখান থেকে চলে গেছিলেন। তো তখন বিষ্ণুদূতরা স্বর্ণ বিমানের দ্বারা তাকে বৈকুণ্ঠ লোক নিয়ে যান। তো আমরা দেখতে পারি সেই পদ্মপুরাণের একটি উপাখ্যান থেকে আমরা জানতে পারলাম যে সর্বপ্রকার পাপও যদি কেউ করে, তাহলে এই কার্তিক মাস বা দামোদর মাসে প্রতিদিন যদি ঘৃত প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করেন এবং বিষ্ণু মন্দির যদি আলোকিত করেন, তাহলে পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গমন করেন। তো এই মাসের প্রদীপ ভগবানকে নিবেদন করবার যে মাহাত্ম্য, সেটি বলতে কেউই সমর্থন নয়। তো এই কার্তিক মাস বা দামোদর মাসে 2টো একাদশী আছে। তো এই কার্তিক মাস বা দামোদর মাসের এই একাদশীতে যে ভগবানের সামনে যদি কেউ প্রদীপ অর্পণ করেন, তাহলে তার ফল বলতে কেউই সমর্থ নন। একমাত্র ভগবান শ্রীহরি তিনি একমাত্র বলতে সমর্থ হয়। বুঝতে পারলেন? তো সেই জন্য আপনারা এই কার্তিক মাস বা দামোদর মাসে প্রতিদিন আপনারা ভগবানের কাছে প্রদীপ দান করবেন, দীপ দান করবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ছিল যে আপনারা জানতে পারলেন যে এই কার্তিক মাসের 8টি বিশেষ মাহাত্ম্য। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে, অন্যের উপকারের জন্য। তো আপনারা আমাদের এই হরিনাম সংকীর্তন চ্যানেলের সাথে এইভাবেই যুক্ত থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি সুন্দর শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি।